এখন আমার পাতে যেটা পড়েছে সেটা হচ্ছে গিয়ে চিকেন পকোড়া। এটা হচ্ছে গিয়ে ননভেজ স্টার্টার একটা। আলুর স্টাফটা ঠিক একটা এরকম টাইপের আছে, আর আউটার লেয়ারটা কিন্তু বেশ হালকা ক্রিস্পি আছে, বেশ সুন্দর খেতে। আমি প্লেট ভরে একেবারে পোলাও নিয়েছি। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কড়াইশুঁটি দেখা যাচ্ছে, এখানে কিশমিশ দেখা যাচ্ছে, আর নিচে কষা মাংস, খেজুর আমসত্ব দিয়ে একটা চাটনি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে পাঁপড় রয়েছে, আর একটা গোলাপ জামুন রয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। লাস্ট ব্লগটা মানে ও কালকাটা যে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল যে ব্লগটা ছিল সেটা কিন্তু একটা খুব অসাধারণ একটা বুফে এক্সপিরিয়েন্স ছিল এবং তোমাদের এত ভালোবাসা পেয়েছি তার জন্য অনেক 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 ধন্যবাদ। আজকে ডিসাইড করেছি যে অত দামি বুফে দেখাবো না, সেই জন্য একেবারে একটা চিপেস্ট বুফে দেখানোর জন্য কিন্তু আজকে পলান ফ্যামিলি চলে এসছে সাউথ কলকাতায়। ইয়েস, সাউথ কলকাতার একেবারে প্রপার লোকেশন, মানে যেটা একেবারে বলতে পারো যে হার্ট অফ সাউথ কলকাতা, যোধপুর পার্ক। ঠিক যোধপুর পার্কের সামনে আছি, যেখানে আমি সামনে আছি এই মুহূর্তে সাবিকানা যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টের সামনে। যদি এক্স্যাক্টলি লোকেশনটা শেয়ার করি তাহলে এই যে যোধপুর পার্কের সামনে, যোধপুর পার্কের যে সামনে যে পেট্রোল পাম্পটা আছে তার ঠিক অপোজিট সাইডেই রয়েছে। আরও এক্স্যাক্টলি বললে যোধপুর পার্ক ব্রাঞ্চ যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে তার ঠিক লাগোয়া হচ্ছে গিয়ে সাবিকানা রেস্টুরেন্ট। এই সাবিকানা রেস্টুরেন্টে কিন্তু একটা বুফে চলছে, লাঞ্চ এবং ডিনার দুটো সময় চলছে, যার দামটা শুধুমাত্র 299। ইয়েস, তোমরা ঠিকই শুনেছো, শুধুমাত্র 299-এ তোমরা স্টার্টার, মেন কোর্স এবং ডেজার্ট সব কিছু পেয়ে যাবে। তো আর দেরি করে লাভ কি, চলো ভিতরে যাই আর দেখি যে এক্সপিরিয়েন্স কেমন, কী কী ধরনের খাবার দিচ্ছে আর তার কোয়ালিটিটা বা কেমন আছে, আর কতটা পরিমাণে সে দেওয়া হচ্ছে, আনলিমিটেড নাকি সত্যি সেটা আনলিমিটেড নয়। চলো আর ভিতরে যাই গিয়ে আর গিয়ে দেখি যে নতুন এক্সপিরিয়েন্সটা কীরকম হতে চলেছে। সাবিকানার মধ্যে কিন্তু অলরেডি আমি বসে গেছি এবং আমার সামনে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। প্রথমে বলে রাখি যে এটা যেহেতু 299 সেই জন্য কিন্তু তোমরা অনেক বেশি আইটেম কিন্তু এখানে এক্সপেক্ট করবে না, তবে যে কটা আইটেম ওনারা দিচ্ছেন আমার মনে হয় যে সে কটা এনাফ। আমি প্রথমে দেখিয়ে দিই যে আমার প্লেটের মধ্যে এই মুহূর্তে কী কী স্টার্টার রয়েছে। ফার্স্ট যে স্টার্টারটা রয়েছে সেটা কিন্তু একটা চিজ বল। স্টার্টারে কিন্তু দু রকম আছে, একটা হচ্ছে ভেজ স্টার্টার আর একটা ননভেজ স্টার্টার। ফার্স্টে ভেজ স্টার্টারটা আমি ট্রাই করে দেখি, তারপর ননভেজ স্টার্টার ট্রাই করবো। দেখো ঠিক এরকম একটা পিস আছে। ভালোই, আলু একটু স্টাফ আছে, হালকা একটুখানি চিজি ভাব আছে, আলুর স্টাফটা ঠিক একটা এরকম টাইপের আছে, আর আউটার লেয়ারটা কিন্তু বেশ হালকা ক্রিস্পি আছে, বেশ সুন্দর খেতে। সাবিকানার মধ্যে যে খাবারগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু একটা কমপ্লিমেন্টারি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে একটা ড্রিঙ্কস দেওয়া হচ্ছে। যেমন এই ড্রিঙ্কসটা হচ্ছে আমপান্না ড্রিঙ্কস এবং এটা কিন্তু আনলিমিটেড রয়েছে, টেবিল থেকে কিন্তু তোমরা এখান থেকে নিয়ে আসতে পারবে। এটাও একটু ট্রাই করে দেখি কেমন। এটা বেশ ঠান্ডা, হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা না। ওই আমপান্নার মানে ওই জলজিরার মতন একটা ফ্লেভার আছে, বেশ ভালো, খারাপ না, এটাও রিফ্রেশিং। এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে সাবিকানাতে এক্স্যাক্টলি কী কী খাবার পাওয়া যাচ্ছে। মানে আমি তোমাদের সঙ্গে একটু মেনু কার্ডটা শেয়ার করছি, যেখানে রয়েছে হচ্ছে বুফের মেনু কার্ড একটা আলাদা রয়েছে, আর একটা এদের যে আলা কার্টের যে মেনু আছে সেগুলো কিন্তু আলাদা করে একটা কিন্তু একটা মেনু কার্ড তৈরি করা আছে। একবার দেখে নাও যে ওখানে কী কী জিনিস রয়েছে।
ফার্স্টে এটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আনলিমিটেড বুফে, যেটা ওয়েলকাম ড্রিঙ্কস একটা আছে, একটা ভেজ একটা নন ভেজ স্টার্টার রয়েছে, লুচি অথবা কচুরি আছে, তার সঙ্গে ছোলার ডাল পেয়ার করার জন্য, আলুর দম রয়েছে, চিকেন কষা আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। এছাড়া আরেকটা রয়েছে স্পেশাল কম্বো অফিস লাঞ্চ থালি, যেটার মধ্যে মাছ, মাংস, চিংড়ি, মাটন, বিভিন্ন রকম বাঙালি খাবার, পার্টি বুকিং সমস্ত কিছু এখানে করতে পারবে। এবার চলো আসা যাক সাবেকিয়ানার যে ওদের যে আলাকাটের যে মেনুটা, খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এটা এখানে। তোমাদের যদি প্রয়োজন হয় এটা একবার ভিডিওটা একবার পজ করে একবার একবার চেক করে নিতে পারো। প্রাইসগুলো প্রত্যেকটা পাশাপাশি দেওয়া আছে, খুব বেশি কস্টলি নয় কিন্তু এখানকার বুফে বা এখানকার কোনো রকম আইটেম। প্রচুর আইটেম আছে এখানে, অনেক রকম থালি প্যাকেজও রয়েছে। 200, ইভেন আমি দেখতে পাচ্ছি 200 টাকার একটা থালি প্যাকেজও কিন্তু রয়েছে, যেখানে রয়েছে মিনি ভেজ থালি নাম দেওয়া আছে, রাইস, ডাল, ভাজা, সবজি, চাটনি, পাঁপড় সমস্ত কিছু। এছাড়া এরকম বিভিন্ন রকম ভেজ থালি 299 আছে, স্পেশাল ভেজ থালি 349 আছে, মাটন থালি আছে 499, আর চিকেন থালি আছে 420। তো এই আইটেমগুলো তোমরা পেয়ে যাবে। আর ব্যাক সাইডে দেখি কী লেখা আছে, এখানে আছে যে সাবেকিয়ানা স্পেশাল থালি আছে, যেটা 999, সেখানে লুচি, আলুর দম, এখানে অনেক রকম আইটেম কিন্তু এখানে রয়েছে, খিচুড়ি থালি রয়েছে, প্রচুর এখানে আইটেম আছে। তো তোমরা যারা বুফে যারা নিতে চাইছো না, যারা এখানকার মেন আলাকাট থেকে নিতে চাইছো, তারাও কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, এখন আমার পাতে যেটা পড়েছে সেটা হচ্ছে গিয়ে চিকেন পকোড়া। এটা হচ্ছে গিয়ে ননভেজ স্টার্টার একটা, বেশ গরম। বেশ ক্রিস্পি আছে, ভালো খেতে, এটা খুবই ভালো খেতে। আটার আমাদের খাওয়া হয়ে গেছে, আর এখন আমি এই মুহূর্তে মেন কোর্স স্টার্ট করেছি। মেন কোর্সে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে এই দেখো লুচি, যথেষ্ট ডিসেন্ট সাইজের কিন্তু লুচি আছে, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে হচ্ছে ছোলার ডাল। এখানে একটা জিনিস বলে রাখি, ছোলার ডালের ছাড়া কিন্তু আলুর দমও পেয়ে যাবে, তো সেটা ইদার ছোলার ডাল অথবা আলুর দম যে কোনো একটা থাকবে। তো আজকে কিন্তু রয়েছে এখানে ছোলার ডাল রয়েছে, দেখো যথেষ্ট প্লেট ভরে ছোলার ডাল আছে, এবং সেখানে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু এই নারকেল কিন্তু দেওয়া আছে। আমি একবার ছোলার ডালটা সেপারেটলি ট্রাই করে দেখি ডালটা স্বাদে কেমন। বেশ ভালো খেতে, কিন্তু খুব বেশি মিষ্টি নয় যাতে করে মুখ মেরে এরকম নয়, খুব খুব সুন্দর স্বাদের একটা ইয়ে। আর লুচি দিয়ে এবার ট্রাই করে দেখি কেমন। লুচি ছোলার ডাল একটা সবসময়ের জন্য বাঙালির ফেভারিট খাবার। আমি ঠিক এরকম একটা বাইট নিলাম। লুচি ছোলার ডাল যদি সকালবেলা আমরা যখন টিফিনে খাই বা দুপুরবেলা আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যদি খেয়ে থাকি, তার মজাই আলাদা হয়। এক্স্যাক্টলি সেই স্বাদটা কিন্তু তোমরা এখানে পাবে, খুবই ভালো খেতে, স্বাদ অনুযায়ী খুব ভালো খেতে। লুচি আর ছোলার ডালটা একেবারে আমার মুখে লেগে আছে। যাই হোক, আমরা এখন নেক্সট আইটেমে আসছি, সেটা হচ্ছে কি পোলাও আর হচ্ছে কি কষা মাংস। দেখো আমি প্লেট ভরে একেবারে পোলাও নিয়েছি। এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কড়াইশুঁটি দেখা যাচ্ছে, এখানে কিশমিশ দেখা যাচ্ছে, আর নিয়েছি কষা মাংস। যথেষ্ট ডিসেন্ট সাইজের কিন্তু এক একটা মাংসের পিস, দেখো এতটা সাইজের কিন্তু মাংসের পিস। আমি প্রায় বেশ কয়েকটা পিস আমি নিয়েছি। একটা শুধু আমার একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস, সেটা হচ্ছে গিয়ে যতটুকু তোমরা খাবে মনে করবে সেটাই নেবে, অতিরিক্ত খাবার নেবে না, যাতে করে ফুড ওয়েস্ট হয়। ফুড ওয়েস্ট করাটা একদমই ঠিক নয়। যদি তুমি ফুড ওয়েস্ট করো তাহলে কিন্তু তোমাদের রেস্টুরেন্ট কিন্তু তোমাদের এগেনস্টে কিন্তু হয়তো কিছু চার্জ করতে পারে, বাট সেটা ডিপেন্ড করছে রেস্টুরেন্টের উপরে। তবে আমার ফ্রেন্ডলি অ্যাডভাইস হচ্ছে ফুড ওয়েস্ট একদমই করা উচিত না, যতটুকু খাবে মনে করবে ততটাই নেবে। তবে এইটা আমি খেতে পারবো, অবশ্যই পারবো, কেননা সেরকম তো বেশি কোনো আইটেম নেই, এই কটা আইটেম আছে, দুপুরবেলা খাওয়া এইটুখানি খাওয়া যেতেই পারে। আমি একটুখানি রাইসটা ট্রাই করছি। একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, প্রচুর কড়াইশুঁটি দেওয়া আছে, একদম শীতকালের তাজা কড়াইশুঁটি, তার সঙ্গে একটা ঘিয়ের একটা ফ্লেভার আছে, আর কিশমিশ পড়ছে, তো একটা বেশ সুন্দর একটা মুখের মধ্যে কিন্তু ব্যাপারটা ভালো লাগছে বেশ খেতে। তার সঙ্গে সঙ্গে যদি একটুখানি চিকেনটা ট্রাই করে দেখি, চিকেনের এই পেস্টটা আমি ট্রাই করছি একটু। একটা কথা বলবো, এখন ঘরোয়া হয়েছে আমরা যখন চিকেন রান্না করি সেটা কিন্তু একদম সেই স্বাদটাই আসে। আমাদের কিন্তু মেন কোর্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন এই মুহূর্তে ডেজার্ট নিয়ে চলে এসেছি। ডেজার্টের মধ্যে একটু বলে রাখি যে ডেজার্টে কী কী জিনিস রয়েছে। একটা হচ্ছে এই খেজুর আমসত্ত্ব দিয়ে একটা চাটনি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে পাঁপড় রয়েছে, আর একটা গোলাপ জামুন রয়েছে।
এই গোলাপ জামুনটা কিন্তু একটাই দেওয়া হবে, মানে পার্ট বুফেতে একটাই দেওয়া হবে, আনলিমিটেড নয় এটা, আর বাকিগুলো কিন্তু আনলিমিটেড। চাটনি রিভিউটা একটু দিয়ে দিই, চাটনিটা কেমন খেতে। প্রথমে বলেছিলাম যে এটা একটা বেঙ্গলি বুফে, তো চাটনির যে কোয়ালিটি বা চাটনির যে টেস্ট সেটা কিন্তু একেবারে কিন্তু সেই আমাদের বাড়িতে বিয়ে বাড়িতে যেমন খেজুর আমচতে চাটনি হয় ঠিক সেরকম স্বাদ। আর এটার তো কোনো রিভিউ দেওয়ার কিছু নেই, এটা তো সবসময়ের জন্য হিট। সঙ্গে একটুখানি গোলাপ জামুনটা ট্রাই করে দেখছি কেমন সেটা, যথেষ্ট নরম এবং বেশ গরম আছে কিন্তু, তুলতুলে নরম একেবারে, দারুণ খেতে দারুণ খেতে। বুফেটা খেয়ে কিন্তু আমি বেরিয়ে গেছি আর বিল পেমেন্ট হয়ে গেছে। তোমরা দেখো টোটাল বিল ভ্যালু কিন্তু হয়েছে 299। মানে এই যে বলেছিলাম যে বুফেটা একদম এক্সট্রাঅর্ডিনারি একটা রেটে কিন্তু বুফেটা সার্ভ করা হচ্ছে, ঠিক তাই 299 ইনক্লুডিং জিএসটি। কিন্তু এখানে কিন্তু আলাদা করে কোনো জিএসটি পেমেন্ট করতে হবে না। এবার আসি খাওয়া দাওয়া কোয়ালিটির ব্যাপারে। খাওয়া দাওয়া কোয়ালিটি 1 নম্বর কোয়ালিটি বলতে পারি, আমার দিক থেকে কোনো অবজেকশান নেই কোনো খাবারে। আইটেমটা সংখ্যা খুবই কম, তবে যেটা বললাম যে 299 এর থেকে বেশি আইটেম এক্সপেক্ট করাটাও মানে আমাদের নিজেদের বোকামি। আর যেটা বলেছিলাম যে ডেজার্টের মধ্যে যে গোলাপ জামুনটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু 1 পিস সিঙ্গেল পিস দেওয়া হবে। বাকি যে কটা আইটেম বুফের কাউন্টারে সাজানো ছিল সে কটা যে কটা আমরা খেয়েছি সেগুলো কিন্তু সবকটাই আনলিমিটেড। ইভেন যে কমপ্লিমেন্টারি যে ড্রিঙ্কসটা দেওয়া আছে সেটাও কিন্তু আনলিমিটেড, চাটনি পাঁপড় সব কিছুই। শুধুমাত্র গোলাপ জামুনটা সিঙ্গেল পিস পার বুফে পার পার্সন হিসেবে দেওয়া হবে। আর বুফেটা কিন্তু শেয়ারেবল নয়। তো এই হচ্ছে মোটামুটি বুফের একটা কনসেপ্ট। ভালো লাগলো বুফেটা, অনেক কম দামে, কারণ অনেক বেশি বেশি দাম দিয়ে অত খাওয়াও যায় না। যে কটা আইটেম খেলাম সব কটাই খুবই সুন্দর, সব কটাই খুবই ভালো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, যদি চ্যানেলে নতুন থেকে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যদি যখনই আমরা কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে একটা নতুন দিনের সম্পূর্ণ নতুন একটা ভিডিও দেয়। টিল দেন, বাই।